বিএনপির আমাদের শহীদুল ইসলাম সাহেব, শহীদুল আলম সাহেব, সে বিএনপির পক্ষ থেকে নির্বাচন করছে। সেও কিন্তু বলে নাই আমরা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো। আর আমাদের আব্দুল মালেক আনোয়ারি, সেও হাত পাখা প্রতীক নিয়ে নির্বাচন করছে। সে কিন্তু পরিষ্কার বলেছে আমরা যদি আল্লাহ ক্ষমতায় নেয় ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো। এর কারণও রয়েছে। কারণ এই 54 বছর দেশ স্বাধীন হলো, যেই নীতি আদর্শের মাধ্যমে দেশ চলেছিল, আমরাই সুন্দর দেশটাকে এদের পরিচালনায় এই আইনের মাধ্যমের কারণেই, এই আদর্শের কারণে আমাদের দেশটা 5 বার দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে তামাম দুনিয়া ফাঁস হয়েছে। এদের পরিচালনায় এই দেশের ভিতরে হাজার হাজার মায়ের সন্তানগুলো কোলহারা হয়েছে। এদের পরিচালনায়, এই আইনের কারণেই এই দেশ থেকে টাকাগুলো বিদেশে পাচার হয়ে বেগুন পড়া তৈরি হয়েছে। এদের এই আইনের কারণেই এই দেশে বসে অন্য দেশের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ পরিচালনা করেছে। এখন 5ই আগস্ট 2026 যখন দেশ অভ্যুত্থান হলো, ইসলামের পক্ষে সুন্দর পরিবেশ তৈরি হলো, আমি আল্লাহর খাস মেহরবানি আপনাদের দোয়ায় আমরা চেয়েছিলাম এই দেশটাকে একটা স্বর্ণের দেশ তৈরি করব, ইসলামের পক্ষে অবস্থানকে মজবুত করব। কিন্তু স্বার্থান্বেষী মহল আজকে যারাকে গাড়ি পাল্লা নিয়ে আসছে, তারা বললে কি ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক। কথা ঠিক না? হ্যাঁ, কোন ইনসাফ? এখন তো দাড়ি পাল্লার 2টা পাল্লা দেখি। পাল্লা কয়টা? পাল্লা কয়টা? এক পাল্লার ভিতরে দেখি গোপনে আমেরিকা, আর এক পাল্লা দেখি গোপনে ভারত। আমরা বাংলাদেশের মানুষ, আমরা আমেরিকার ইনসাফ দেখতে চাই না, আমরা ভারতের ইনসাফ দেখতে চাই না, আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই। এই জন্য আমার পরিষ্কার বাজারদেরকে বলবো, আমি ছাত্র বয়স থেকে আমি বাউফলে আসি, আমি বাউফলে বিভিন্ন আন্দোলনে ঘুরেছি। এই বাউফলের মাটি ইসলামের পক্ষের ঘাঁটি।